তো আমার নিজের জন্য করি, আমরা তো আরেকজনের জন্য করি না। আপনারা শুনেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা করি কিন্তু নিজের জন্য। সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে আমাদের এখানে গানের আসর বসতো উইথ অল দ্য মিউজিশিয়ানস। এটা ওয়াজ এভরি ডে রুটিন। তো ওটার মধ্যেই বড় হয়ে ওঠা। পুরনো ঢাকায় জন্ম, সেখানে বেড়ে ওঠা, এই যাত্রাটা, শৈশবের যাত্রাটা শুনবো। এবং শৈশব থেকে সঙ্গীতের সাথে সম্পর্ক, নাকি শৈশব থেকে কৈশোরে যখন পা দিলেন তখন সঙ্গীতের না, প্রেম? অ্যাকচুয়ালি আমাদের বাসায় তো সবাই গান বাজনার লোক। আমার আব্বা সেতার বাজাইতো, চাচারা তবলা বাজাইতো, মিউজিশিয়ান, তারা গায়ক। তো আমাদের এখানে হয় কি, সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে আমাদের এখানে গানের আসর বসতো উইথ অল দ্য মিউজিশিয়ানস। এটা ওয়াজ এভরি ডে রুটিন। তো ওটার মধ্যেই বড় হয়ে ওঠা। পরিবারের একটা কঠোর অনুশাসনের মধ্য দিয়ে বড় হতে হয়েছে। পুরনো ঢাকায় ঘরের সেই যে পরিবেশটা ছিল, ঘর থেকে বের না হতে দেয়া, যেটা আনলাইকলি একদম পুরনো ঢাকার লাইফস্টাইল, একটু যদি সেটা বলেন। না, আমাদের এখানে হয় কি, আমরা সব চাচারা একসঙ্গে থাকতাম। তো একটা বাউন্ডারি ওয়াল ছিল, প্রিটি বিগ এরিয়া। আজকে যে ওল্ড টাউন দেখেন, ওল্ড টাউনটা এরকম ছিল না আসলে। আমাদের ওল্ড টাউনে বেশ কয়েকটা বাড়ি ছিল, খুব বেশি না, 4, 5, 6টা বাড়ি। এবং কোনো বাড়ি কিন্তু 1 বিঘার কম ছিল না। এখন হয়তো ছোটো ছোটো হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তো ওই বাড়ির ভিতরেই কিন্তু আমাদের সব আনন্দ ফুর্তি বলেন, আর লেখাপড়া বলেন, আত্মীয়দের সাথে দেখা বলেন, সব ওইখানে। খেলাধুলাও সেই বাড়ির মধ্যে। সেই বাড়ির মধ্যেই সব খেলাধুলা। এবং আমার টুর্নামেন্ট হতো এখানে, আমরা অনেক কিছু করতাম। তারপরে যে যেমন খুশি তেমন সাজো, ওইগুলি হতো। আর আমরা ফান করতে ভালোবাসি। বন্ধুত্বও কি কাজিনদের সাথে, নাকি বাইরের অন্য জগৎ ছিল? আসলে আমার বন্ধুত্ব ওইভাবে হয়নি আসলে, কারণ আমরা, এটা বিভিন্ন কারণে হয়নি। কারণ আমরা যেভাবে বেড়ে উঠেছি, আমরা কিন্তু যুদ্ধের মধ্যে বেড়ে উঠেছি। আমাদের সারা জীবন যুদ্ধেই চলে গেল। একদম ছোটোবেলায় যখন আমি লেখাপড়া করছি সিলভারডেল কিন্ডারগার্টেন স্কুলে, তখন ওখানে আমার বন্ধু বান্ধব ছিল পাঞ্জাবি। ন্যাচারালি ওরা চলে গেছে, আবার বন্ধু শূন্য হয়ে গেলাম। আবার যখন ইংলিশ মিডিয়ামে ছিলাম, ওটা চলে গেল। তো বাংলা মিডিয়াম আসলে আবার নতুন বন্ধু তৈরি হলো। আবার আমি চলে গেলাম বাইরে। এইভাবে করতে করতে আমার কিন্তু বন্ধু বান্ধব যে ছিল, ওইগুলি এখন খুঁজে পাওয়া যায় না। তার মধ্যে এখন কলেজে যারা ছিল, তাদের 1-2জনকে আমি পেয়েছি। মানে কলেজের গল্পে আমরা আসবো, তবে তার আগে একটু শৈশবের পারিবারিক পরিবেশটা জানতে চাই। যেহেতু বলছিলেন প্রতি সন্ধ্যায় আয়োজন করে রেয়াজ হতো এবং একরকম অন্যরকম উৎসব একটা ব্যাপার থাকতো। কি ধরনের সঙ্গীত হতো, মানে কি ধরনের? অনেক ধরনের সঙ্গীত, হিন্দি সঙ্গীত হতো, ক্লাসিক্যাল সঙ্গীত হতো, কোনো মানে ঠিকঠাক নেই। ইসলামিক সঙ্গীত হতো, কখন যে কে কি গাচ্ছে বলতে পারি না। মানে সেক্ষেত্রে কি পরিবার থেকে আপনি যখন বড় হচ্ছেন কিছু ফিক্স করে দেওয়া হচ্ছে, তোমাকে এই টাইপের মিউজিক করতে হবে বা তুমি না, এটা এটা বেছে ফিক্স নাও? না, এটা ফিক্স করে দেওয়া হয় না। আমাদেরকে শুধু বলা ছিল আমার ছোটবেলায় যে আমরা বাইরে গিয়ে গান করতে পারবো না, বাইরে গিয়ে গান করতে পারবে না? কোনো প্রফেশনালি গান করতে পারবো না। সেটা কেন? ওটা আমাদের এখানে নিষেধ ছিল, প্রফেশনালি কোনো গান করবে না, সব ঘরের মধ্যে করে ওরা। মিউজিক শিখছি, বাইরে কাউকে শোনাতে পারবো না, এটা কঠিন হয়ে এটাই গেল তো দরকার। মিউজিক তো আমার নিজের জন্য করি, আমরা তো আরেকজনের জন্য করি না। আপনারা শুনেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা করি কিন্তু নিজের জন্য, আমাদের জন্য করি। বাহ, চমৎকার।